হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আমার এই ইউটিউব চ্যানেলটি আসলে আমার কুশিকাটের কাজের বিভিন্ন সময়ের আপডেট দেওয়ার জন্য আমি প্রস্তুত করেছিলাম, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে একটি কিউট আইটেমের অর্ডার সম্পর্কিত ডিটেলস আপনাদের সামনে শেয়ার করতে আসলাম। আমার কাজগুলো করব আর সেটার টিউটোরিয়াল বা সেটার কোনো ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব না, এরকম তো হতে পারে না, তাই না? তো সেজন্যই আমি আমার তৈরি একটা ভীষণ চমৎকার আইটেম, এটার যে ডিজাইন সেটা নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছি। আপনারা টিউটোরিয়াল চাইতে পারেন, আমি এটা টিউটোরিয়াল যদি আমার করতে ইচ্ছা করে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই দিয়ে দিব। তবে আমি এখন টিউটোরিয়াল দিচ্ছি না, এখন আমি এটা ডিটেলস সম্পর্কে আপনাদের দেখাচ্ছি। তো এই যে জুতাটা, সেই জুতাটা আমি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এবং এই টোটাল সেটটাই কিন্তু আমি 1 বছরের একটি বাচ্চার জন্য তৈরি করেছিলাম, আমার অর্ডার ছিল তাই। তো এটা হচ্ছে যে জুতার সোল, সেটার যে ইঞ্চি সেটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের, ঠিক আছে? তো এটাতে ফিতা ইউজ করেছি যেন এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় পায়ে। আর সামনে একটা হ্যালো কিটি ডিজাইনের সুন্দর করে একটা ডিজাইন সেট করে দিয়েছি সুই সুতা দিয়ে, ঠিক আছে? এইরকম জুতার টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, তো সেটা দেখেই কিন্তু আপনারা এরকম জুতা তৈরি করতে পারেন। আর তারপরে একটা হ্যালো কিটির এই যে ডিজাইনটা সেটা আপনারা উপরে সেট করে দিতে পারেন। আর এই যে এটা হচ্ছে হেডব্যান্ডটা 8 ইঞ্চি, মানে 8কে ডাবল করলে হয় হচ্ছে 16 ইঞ্চি। তার মানে হচ্ছে মাথার যে মাপটা, গোল মাপটা, সেটা হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে? আর এই হ্যালো কিটির যে লম্বা মাপটা সেটা 3 ইঞ্চি, হ্যাঁ। আর এই যে হেডব্যান্ডের যে মাপটা সেটা হচ্ছে 2 ইঞ্চি। আর এখন হচ্ছে স্কার্টের মাপটা দেখাচ্ছি, 10 ইঞ্চি সাইজের নিয়েছি। এটা হচ্ছে বাচ্চাটার হাঁটু পর্যন্ত যাবে। আর এই যে মাজার যে কোমরের মাপ সেটা 10 ইঞ্চি সাইজে নিয়েছি। আর নিচে ঘেরটা আমি দিয়েছি এরকমভাবে অনেকটা বড় করে 20 ইঞ্চি সাইজের, হ্যাঁ। 10 ইঞ্চিকে ডাবল করলে 20 ইঞ্চি হয়ে যায়। তার মানে আমরা কোমর যেটা নিব সেটা ডাবল হবে হচ্ছে নিচের দিকে ঘেরটা। আর এই যে এটা হচ্ছে বডির যে হাফ বডি, সেটা হচ্ছে 5.5 ইঞ্চি। আর এভাবে সাইডে হয় হচ্ছে 9 ইঞ্চি, 9কে ডাবল করলে হয় হচ্ছে 18। তো 18 ইঞ্চি হচ্ছে টোটাল যে গোল সেটা। আর হাতার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা 1 বছরের বাচ্চার জন্য তৈরি করছেন তাদের জন্য একটু ইজি হবে। এটা হচ্ছে 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল 3 ইঞ্চি দেখতে পাচ্ছেন লম্বা। আর এরকমভাবে যদি আমি লম্বা ধরে মাপি তাহলে হয় হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে? পুরো হাত থেকে মানে কাঁধ থেকে নাভি পর্যন্ত এরকম করে 9 ইঞ্চি পর্যন্ত যাবে। তো এই হচ্ছে আমার টোটাল যে ডিজাইন, সেটা আপনারা 10 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে? তো এটা পুরোটাই কিন্তু আমার সামারিয়ান চিকন থিকনেসের সুতা দিয়ে তৈরি করা। তো আর জুতাটা আর হচ্ছে হাফ বডিটা সেটা হচ্ছে মিডিয়াম থিকনেসের সুতা দিয়ে তৈরি করা। আপনারা যদি চিকন থিকনেসের সুতা না পান, মিডিয়াম থিকনেসের সুতা দিয়েও করতে পারেন, বা চিকনই যদি থাকে মিডিয়াম করতে চান সেক্ষেত্রে ডাবল করে নিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে অনেকটা আইডিয়া দিতে পারবো, আলহামদুলিল্লাহ। এই যে হাফ বডিটা, এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন, একদমই ইজি একটা ডিজাইন, পুরোপুরি শুধু ডাবল ক্রোশেট দিয়ে তৈরি করা, ঠিক আছে? পুরোটাই কিন্তু ডাবল ক্রোশেট দিয়ে তৈরি করা লম্বালম্বিভাবে। পরবর্তীতে আমি এটাতে হচ্ছে বাটন ইউজ করেছি এবং হাতা দিয়েছি আলাদাভাবে। তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এবার আমি এই পার্সেলটি প্যাকেটিং করব, প্যাকেটিং করে আমি এটা কিন্তু পাঠিয়ে দিব তার নিজ গন্তব্যে। তো এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। একটা 1 বছরের বাচ্চার জন্য তৈরি করা হয়েছে, বাচ্চাটার হয়তো জন্মদিন, সে উপলক্ষেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। তো আপুটি অর্ডার দিয়েছিলেন আর্জেন্ট হিসেবে, আমাকে খুব বেশি টাইম দেননি, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাকে এটা তৈরি করতে হয়েছে। তো এটার যে টোটাল প্রাইজিং সেটাও আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব, ঠিক আছে? তো আমি একটু জানিয়ে দিচ্ছি। জুতা দুইটার প্রাইস হবে হচ্ছে 400 টাকা জোড়া। মাথার হেডব্যান্ড যেটা, সেটার প্রাইস হচ্ছে 100 টাকা পিস। হাফ বডির প্রাইস হচ্ছে 400 টাকা এবং যে স্কার্টটা দেখতে পেলেন সেটার প্রাইস হবে হচ্ছে 500 টাকা। তো টোটাল সেট আমি একসাথে 1200 টাকা এটার প্রাইস অ্যাডজাস্ট করেছি। আপনারা আপনাদের কাজের কোয়ালিটি অনুযায়ী প্রাইস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? এটা যেহেতু 1 বছরের বাচ্চার জন্য আমি এই প্রাইসেই আমার সুইটেবল মনে হয়েছে, তাই আমি অ্যাডজাস্ট করেছি, আলহামদুলিল্লাহ। তো আসলে হঠাৎ করে একটা আপু মেসেজ দিয়ে বলল আমার পেজে যে আপু এই যে রেফারেন্স যে একটা পিকচার দেখতে পাচ্ছেন সেটার মতো করে আমাকে সেম ডিজাইনের বানিয়ে দিবেন 1 বছরের বাচ্চার জন্য। হ্যাঁ, তখন এই হ্যালো কিটি ডিজাইনটা দেখে আমার বেশ চমৎকার লাগলো, কারণ আমি নতুন নতুন কাজ করতে ভীষণ পছন্দ করি, আলহামদুলিল্লাহ। তো তখনই আমি কিন্তু অর্ডারটা কনফার্ম করলাম। তো আপুর কাছে আমি জানালাম যে আপু সেম কালারের সুতাটা আমার কাছে নেই, তো আমার কাছে যে কালারের সুতাটা আছে আমি সেটা দিয়ে কি তৈরি করতে পারি? তো তখন আপু অনুমতি দিলেন যে আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু আর্জেন্ট লাগবে আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে দেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কার্টটা, এই স্কার্টে আমি বেল্ট দিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে এই বেল্টটা লাগিয়ে এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় কোমরে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে হাফ বডিটা সুন্দরভাবে করার পরে আমি এভাবে করে এই যে এই হাতাটা লাগিয়ে দিয়েছি।
দিয়েছি আর পেছনে যে এরকম করে বাটন লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, বাটন হলো কিন্তু আমার কাজের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু বাটন অ্যাডজাস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সামনে আমি এক্সট্রা সুতা দিয়ে, আমার কাছে যে এক্সট্রা সুতা ছিল সেটা দিয়ে কিন্তু কালো এবং হলুদ কালারের চোখ আর নাক, চোখ নাক এবং মুখ যেটাকে বলে সেটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে এরকমভাবে সুতা দিয়ে সাইডে আমি ডিজাইন করে দিয়েছি। তো আর এই যে এই ডিজাইনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভীষণ কিউট লাগে দেখতে। হ্যালো কিটি আসলে কিউট একটা ডিজাইন। তো এইটার একই রকম ডিজাইনের আমার একটি সুন্দর ব্যাগ করা ছিল, সেটার ভিডিও কিন্তু আপনারা আগে দেখেছেন। তো এই যে এই ডিজাইনটি হচ্ছে হেডব্যান্ড। তো আমি হেডব্যান্ডের ওপরেও সেম ডিজাইনের একটি হ্যালো কিটি অ্যাডজাস্ট করে দিয়েছি। এটা জাস্ট লং মানে ডাবল ক্রোশেট আর হচ্ছে চেনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। আর এই জুতা টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। জাস্ট হচ্ছে ওপরে এই সুন্দরভাবে হ্যালো কিটির যে শেপটা সেটা তৈরি করে দিয়েছি, তাছাড়া বাকি সব কিছু কিন্তু সেম রয়েছে। আর এই যে এরকমভাবে ফিতা দিয়ে দিয়েছি যেন এটা বাঁধা যায়, পায়ের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকে। ঠিক আছে, এই যে জুতাগুলো কতটা চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমি সামারিয়ান চিকন থিকনেসের সুতাটা ডাবল করে নিয়ে কাজটা করেছি যেন সুন্দর একটা থিকনেস আসে। হ্যাঁ, সুন্দরভাবে পায়ে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। আর এই যে নিচে এরকম একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমি এখানে চেষ্টা করেছি রেফারেন্স যে ছবিটা রয়েছে সেটার মতো করেই করার। হ্যাঁ, তারপরেও কাস্টমার যেহেতু আমাকে স্বাধীনতা দিয়েছিল যে আপনি আপনার মতো করে করতে পারেন, সুন্দর হলেই হলো। তো সেক্ষেত্রে আমি কিছুটা নিজের ক্রিয়েটিভিটি অ্যাডজাস্ট করেছি। যেহেতু খুব দ্রুততম সময় এটা করতে হয়েছে, তাই আমি অনেকটাই ক্রিয়েটিভিটি দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। যেমন এই যে এই ফিতাগুলো, এটা কিন্তু রেফারেন্স ছবিতে ভালোভাবে ছিল না, বাট আমি অ্যাডজাস্ট করে দিয়েছি যেন এই সুন্দরভাবে এই বাচ্চাটা এটা পরতে পারে। আবার এই হেডব্যান্ডটা মাথার মাপটা লাগতো, তো তখন আমি আমার বাচ্চাটা ছিল 1 বছরের বাচ্চা, তার মাপে কিন্তু এই হেডব্যান্ডটা তৈরি করতে পারছি, যার জন্য কিন্তু এই হেডব্যান্ডটা সুন্দরভাবে কাস্টমারের বাচ্চার মাথায় সেট হয়ে গিয়েছে। অনেক সময় কাস্টমাররা করে কি, অর্ডার দিয়ে তারা সুন্দরভাবে মাপটা দিতে লেট করে। সো আমাদের যেহেতু আর্জেন্ট অর্ডার, আমাদের তো তাড়াতাড়ি কাজটা করতে হবে, তখন মাপটা কিন্তু পারফেক্ট দরকার হয়। সেক্ষেত্রে তারা যদি মাপটা পারফেক্টলি না দিতে পারে, এই সুন্দর ড্রেসটা কিন্তু তার বাচ্চার গায়ে সুন্দরভাবে লাগবে না। তো সেক্ষেত্রে একটু সমস্যাই হয়ে যায় আসলে। তো আমি এই জন্য প্রথমে কিন্তু মাপটা দিয়ে রেখেছি। যারা 1 বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি করতে চান তারা কিন্তু আমার দেওয়া মাপে কিন্তু করতে পারেন। এতে করে 1 বছরের বাচ্চার গায়ে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু পরবর্তীতে আমি এই যে বোতাম যে ঘর সেটা দিয়েছি যেন বোতামটা লাগানো যায়। আর পুরো কাজটাই কিন্তু ডাবল ক্রোশেটের মাধ্যমে করা, কোনো কঠিন কিছুই না। ঠিক আছে, আর এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, স্কার্টের ডিজাইনটা, ওপরে আমি সিঙ্গেল ক্রোশেটের একটা ডিজাইন দিয়েছি। তারপরে আমি ডাবল ক্রোশেটের ডিজাইন দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে তারপরের লাইনগুলোতে কিন্তু একদম সেম রাখছি। হ্যাঁ, তারপরের লাইনগুলোতে শুধু একটা করে ডাবল ক্রোশেট পড়ছে, আর কিছু না। আর লাস্টে একটি ডিজাইন দিয়ে জাস্ট হচ্ছে একটা ফিনিশিং লাইন করে দিয়েছি, আর এরকম ফিতা দিয়ে দিয়েছি। আর ফিতার সামনে এরকম একটা ফুলের মতো ডিজাইন করে দিয়েছি যেন এটা হচ্ছে বাঁধা যায়। হ্যাঁ, সুন্দরভাবে একদম কোমরে বাঁধা যায় বাচ্চাটার। আর এই যে সব কিছুতে ফিতা দেওয়ার চেষ্টা করেছি, কেননা বাচ্চারা তো অনেক সময় খুলে ফেলতে পারে, তাই না? তো এই হচ্ছে আমার টোটাল আইটেমটা। আমি চেষ্টা করব এগুলো টিউটোরিয়াল অ্যাডজাস্ট করে দেওয়ার। আমি যদিও সব কিছু নিজে থেকেই করছি, জাস্ট ছবিটা দেখে। আপনারা যদি চান তাহলে আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ রেগুলার টিউটোরিয়াল আপলোড করব। তারপর আপনারা চেষ্টা করবেন জাস্ট ছবি দেখে কাজ করার। এই যে আমার কাস্টমারের বেবিটা এত কিউট, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।